ইউএসএ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ব্যাংক ডকুমেন্টের রিকোয়ারমেন্টটা কি, বা ব্যাংক ডকুমেন্টস বা ব্যাংকে কত টাকা রাখা লাগবে। সো এটার রিকোয়ারমেন্টটা আসলে কি, অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, ইম্পর্টেন্ট একটা টপিক। সো এটা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। ইউএসএ তে আপনার ফার্স্টের প্রসেসটা হচ্ছে অ্যাপ্লাই করা, দেন অফার লেটার উইথ স্কলারশিপ বা উইথাউট স্কলারশিপ। ফার্স্টে অফার লেটার ইস্যু করে ইউনিভার্সিটি, দেন তারপরে আপনার অফার লেটার আসার পরে আপনাকে আপনার ব্যাংক ডকুমেন্ট সাবমিট করতে হয়। ব্যাংক ডকুমেন্টস ইউনিভার্সিটিকে, যেটা হচ্ছে একটা ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড একটা সলভেন্সি সার্টিফিকেট, যেটা ইউনিভার্সিটিতে সাবমিট করলে দেন আপনার ওরা I-20 ইস্যু করে। তারপরে আপনি ভিসা ইন্টারভিউ দিতে পারবেন ওই I-20 পাওয়ার পরে। তাহলে আপনার কথা হচ্ছে যে এখন এই ব্যাংক স্টেটমেন্ট এটা কত টাকার বা কিভাবে কি। এখন ব্যাংক স্টেটমেন্টটা আপনার লাগবে হচ্ছে, আপনার স্পন্সর হতে হবে আপনার বাবা অথবা মাকে, অন্য কেউ হতে পারে, বাট বাবা মা হলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিস বেশি থাকবে। অ্যান্ড এইটা বেস্ট বাবা বা মায়ের মধ্যে যে কোনো একজন হওয়া। সো আপনার বাবা বা মায়ের অ্যাকাউন্টে আপনার মিনিমাম 50 লাখ টাকার মতো অ্যাভারেজ, যেটা আমি বলতেছি আর কি। সো অ্যাভারেজ এইটা রিকোয়ারমেন্ট থাকে বিভিন্ন ইউনিভার্সিটি। যদি অ্যাভারেজ করে বলি তো 50 লাখ আপনি ধরে রাখতে পারেন, আপনার বাবা বা মায়ের অ্যাকাউন্টে 50 লাখ টাকা আছে, এরকম একটা স্টেটমেন্ট আপনার ব্যাংক থেকে নিয়ে ইউনিভার্সিটিকে প্রোভাইড করতে হবে। অ্যান্ড এটা কত মাসের পুরাতন এটা অতটা ইম্পর্টেন্ট ব্যাপার না। ইউনিভার্সিটিগুলো আসলে চেক করে যে এটা মোটামুটি 3 মাসের একটা স্টেটমেন্ট থাকলেই এনাফ। সো মোটামুটি 50 লাখ টাকার আপনার 3 মাসের একটা স্টেটমেন্ট অ্যান্ড একটা সলভেন্সি লেটার দিলে আপনার ওরা I-20 ইস্যু করে দিবে। এখন কারোর ব্যাংক অ্যাকাউন্টে যদি এত টাকা না থাকে তাহলে সে কি করতে পারে, বা তার প্রসেসিং এর কি হবে, বা তারটা কি এখানেই থেমে গেল কিনা। সো যাদের এই টাকাটা অ্যাফোর্ড করা পসিবল না, বা এই মুহূর্তে ব্যাংক অ্যাকাউন্টে এতগুলা টাকা একসাথে নাই, তারা বিভিন্ন ব্যাংক এই ব্যাপারে হেল্প করে থাকে। বাংলাদেশে কিছু ব্যাংক রয়েছে, তাদের সাথে ঢাকাতে যে মেইন ব্রাঞ্চগুলো আছে ওইগুলাতে কন্ট্যাক্ট করে দেখতে পারেন, তারা এই হেল্পটা প্রোভাইড করে থাকে। সো ওইখানে হয়তো আপনার 4-5 লাখ টাকার মতো রাখা লাগবে ব্যাংক অ্যাকাউন্টে, দেন ওরা আপনার ওইটা 50 লাখের এরকম করে একটা স্টেটমেন্ট বা অ্যান্ড সলভেন্সি আপনারে দিয়ে দিবে। অ্যান্ড এর জন্য ওদেরকে মেবি আপনার 80 থেকে 90 হাজার টাকা এক্সট্রা আপনারে দেওয়া লাগবে ওই 5 লাখ টাকা থেকে, যেটা আপনি আগে রাখছেন। এই 80-90 হাজার টাকা আপনার খরচ হবে, যেটা ভিসা না হইলে পরে আপনার লস আর কি, সোজা কথায়। তো এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে অনেকগুলা এজেন্সি তো আছে যারা ব্যাংক ডকুমেন্ট নিয়ে হেল্প করে থাকে, সো আমাদের নেক্সট জেনারেশন এই হেল্পটা আপনারা করতেছে কিনা, বা আমরা ব্যাংক ডকুমেন্ট নিয়ে আপনাকে কোনো অফার সার্ভিস প্রোভাইড করতে পারতেছি কিনা। তো এটার আনসারটা হচ্ছে যে হ্যাঁ, আমরাও যাদের ব্যাংক ডকুমেন্টের অ্যাবিলিটিটা নাই তাদের জন্য আরো স্বল্প খরচে আমরা ব্যাংক ডকুমেন্ট সাপোর্টটা দিয়ে থাকতেছি। যারা আমাদের এই সার্ভিসটা নেবেন, যেটা বললাম ফার্স্টে, যে ব্যাংক দিয়ে করাতে গেলে আপনার মিনিমাম 80 থেকে 90 হাজার টাকা, কিছু ব্যাংকে এর থেকেও বেশি কস্ট হবে, বাট আমাদের মাধ্যমে ব্যাংক সাপোর্ট নিলে আমরা যত কমে পসিবল করে দেওয়ার চেষ্টা করব। সো 40-50 হাজার টাকার ভিতরে আমরা এই সার্ভিসটা প্রোভাইড করে থাকি। সো এটা করলে আপনার আর ব্যাংক ডকুমেন্ট নিয়ে থিঙ্ক করা লাগবে না, ইচ অ্যান্ড এভরিথিং আমরা দেখব কিভাবে কি করা লাগে। আপনার ব্যাংক ডকুমেন্ট ইস্যু করা থেকে I-20 পর্যন্ত সবকিছু ওইটা আমাদের রেসপন্সিবিলিটি থাকবে তখন।